গুড মর্নিং। এখন 11:30 বাজে। যাচ্ছি মায়ের কাছে, তারপরে যাব পোড়া বাজারে। রেডি হয়ে নিয়েছি আজকে। এরকম একটা ড্রেস পরছি, কেননা বাইরে বিচ্ছিরি একটা ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে চারিদিকে কাদা প্যাচ প্যাচ করছে। তো সেই জন্য একদমই সিম্পল একটা ড্রেস পরে নিলাম। আর এই কুর্তিটা যেহেতু একটু টাইট, ওই জন্য একটা ওড়না নিয়ে নিচ্ছি গায়ের মধ্যে। ফার্স্টে মায়ের কাছে যাব, মায়ের যে জিনিসগুলো কিনেছি, বিছানা চাদর টাদর, সেগুলো দিয়ে তারপরে ওখান থেকে যাব পোড়া বাজার। এবার কালকে রাত্রির থেকেই তৈরি করেছিলাম যে যাব মায়ের কাছে, আগে যাব তারপরে গোড়া বাজার যাব। কি বাজে ওয়েদার। মাকে আমি বলেছিলাম যে রাম তুলসীর চারা আমি তোমাকে দেবো, তো সেটাই নিয়ে যাচ্ছি। আর বেডশিট কিনেছিলাম না, তোমাদের দেখিয়েছি, সেই বেডশিটটা দুটোই নিয়ে যাচ্ছি, যেটা পছন্দ হবে মা নেবে। এই তো তোমার কালশিটা কোথায়, কালশিটা কোথায় পড়েছে? হ্যাঁ, ওই কমে গেছে অনেক। হ্যাঁ, অনেক কমে গেছে। হ্যাঁ, একদিনে 4বার করে এখনো ড্রপ দিতে হচ্ছে। আচ্ছা, দেখো ওগুলো পছন্দ। হাঁপাচ্ছিস কেন? বেডশিট আমারও পছন্দ, মায়েরও খুবই পছন্দ। বিছানার চাদর কিনতে খুব ভালোবাসি আমি। আর আমরা যেটা পছন্দ করে কিনেছিলাম সেটাই মা নিয়েছে, মায়ের জন্য যেটা কিনেছিলাম। আর এই বেডশিটটা রিয়া দিয়েছে। আর আমি মাকে পুজোর জন্যে টাকা দিয়ে দিয়েছি, মানে কাপড় আর কিনে দিয়ে নিই, পুজোর জন্য টাকা দিয়ে দিয়েছি, মা নিজের পছন্দ মতন কিনে নেয়। তো চান টান হয়ে গেছে? ওই আমার জন্য ওয়েট করছিলে? আমি তো ফোন করে দিলাম তো। হ্যাঁ, সেটা। মায়ের আর একটা চোখের ছানি অপারেশন করা হয়ে গেছে, তো সেটাই দেখছিলাম আর কি, চোখটা ভালো করে। যেদিনকে ছানি অপারেশন হয়েছিল সেদিনকে ভাই আর আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো মাকে। তো আমার সাথে আর দেখা হয়নি, ফোনে কথা হয়েছে রোজই, কিন্তু দেখা হয়নি। অনেক দিন পরেই মাকে দেখলাম, ভালো লাগলো। আর মায়ের সাথে সামনাসামনি হতে তো সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, গোড়া বাজারে চলে আসলাম। এলে কত দাম আছে? এর থেকে আর এক সাইজ ছোটো দেখা, এটা তো জল খাওয়ার মতন গ্লাস, ঠাকুরের জন্য। আর এক সাইজ ছোটো দেখা, এটার দাম কত? এইটা দিন। $1550, মানে ওই 4টে থালা, এই গ্লাসটা 150 করে কেজি। হ্যাঁ, ছাতাপাতারি দাঁড়িয়ে আছি, আসছে হাজব্যান্ড। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। ওই দেখো, দেখো কিরকম বৃষ্টি পড়ছে। এই যে চলে গেছে বাজার করতে, ওই দাঁড়িয়ে রয়েছে। এর আগে থেকে রোদের মধ্যে দাঁড় করে রেখেছিল, এখন বৃষ্টির মধ্যে, যদিও একটু পিটপিট করে পড়ছে। সবজি এমনিতেও শেষ হয়ে গেছে ঘরে, তো সেই রোদে তোমার একটু দরকার ছিল আর বাজার করে। ওই দিকে বাঁধাকপি দেখছে মনে হচ্ছে, এই যে বাঁধাকপি দেখছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। আর কি কিনবে যাই না, কাঁচকলা কিনছে নাকি। বাজার করাটাও কিন্তু একটা শিল্প, যারা সুন্দর করে বাজার করে। এখানে দেখো কত, আমার ঘরে পেঁপে রয়েছে, পেঁপে আবার জিসা খায় না, পেঁপে, বেগুন, শসা, অনেক কিছু রয়েছে। এই বৃষ্টির মধ্যে দেখো সবাই বাজার করছে, সবার মাথায় ছাতা। আর আমাদের স্কুটিটা কোনটা রাখা আছে, বৃষ্টির জন্য না এই ছাতা মাথায় স্কুটিতে বসা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এক হাতে ছাতা, তারপরে ব্যাগ, আর আমি স্কুটি ধরতেই পারছি না, তো সেই জন্যে ভয় ভয় লাগছে। রাস্তাঘাটের অবস্থা অত ভালো না, সেই জন্য বাড়ি চলে যাচ্ছি, মানে এই বাজারটা করে বাড়ি চলে যাবো, গিয়ে আবার রান্না করতে হবে। চিকেন রান্না করে জিসাকে বলেছি রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে দেয়। চলে আসছে বাজার করে, চলে আসছে। আর কিছু কিনবে? ভাবছে আর কিছু কিনবে না কি।
ওদিকে যাচ্ছে। চলে এসছে। আচ্ছা, আরো 2 মিনিট দাঁড়াতে হবে, ঠিক আছে। কোথায় যাচ্ছে? জোরে আসলো, দেখো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সবসময় এরকমই করে, মানে কোথাও গেলে দাঁড় করিয়ে রেখে দেবে ঘন্টার পর। প্রায় 15 মিনিট হয়ে গেল, তোমাদের তো টাইমটা দেখাতে পারছি না। ব্যস্ত ব্যস্ত রাস্তা। কুকুরটা কিছুতেই পার হতে পারছে না, ওই যে কুকুরটা দেখো হাতে শাবলা, ঠিক আছে। সবাই শাবলা বিক্রি করছে। আমি আজ পর্যন্ত খাইনি শাবলা, বুঝতে পারি না কেমন খেতে হবে। এই যে ছাতার তলায় দাঁড়িয়ে রয়েছি, তো অন্যান্য জিনিসগুলো ভিজে যাচ্ছে, কিন্তু এই ছাতার তলাটা ফাঁকা আছে, এই জায়গাটা দাঁড়িয়ে। ওই যে আসছে, 2 মিনিটের জায়গায় কতক্ষণ হয়ে গেল। শীত পুরো ভিজে গেছে। এটে গেছে, অনেক মাল তুলেছে। এগুলো কি পিস? এই যে এইগুলো, আচ্ছা। দিশা আদা পেঁয়াজ রসুন কাটছে বসে বসে, তো ওকে দেখানো যাবে না, ওই যে বসে বসে কাটছে আর কার্টুন দেখছে। ওই যে, আর আমি এইমাত্র আসলাম, এরপরে রান্না করতে হবে। সমানে ঝিঝির করে বৃষ্টি পড়ে গেছে, তো যাই হোক মাথা ভেজে নেই। পিকো ফলস করতে দেওয়া ছিল, এতগুলো শাড়ি। এই যে ভেলোর থেকে কিনেছিলাম, ওটা রিয়া দিয়েছিল। এই কাপড়গুলো আমার পিকো ফলস করতে দেওয়া ছিল অনন্যা টেলার্সে, মানে আমার বাড়ির সামনেই। আর একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল। এই শাড়িগুলো সব ছিল দেয়া। তো এখানে সবকটা শাড়ি তোমাদের প্রায় দেখানো হয়ে গেছে। ভেলোর থেকে কিনেছিলাম, তারপরে মা দিয়েছিল, নিজে কিনেছিলাম, রিয়া দিয়েছে। এই শাড়িটা যেমন রিয়া দিয়েছিল, এটার ব্লাউজটাও করাতে দিয়েছিলাম, তো হয়ে গেছে, সেগুলো আজকে নিয়ে আসলাম। আর এখন যেটা তোমাদের দেখাবো, যে এই পিতলের থালাগুলোই কিনতে গিয়েছিলাম। তো এই পিতলের থালাগুলো আমি যে সামনে পুজো দেবো ইচ্ছা আছে, তো সেই জন্যে আমার দরকার ছিল। আমার এরকম থালা ঠাকুরের ছিল না, তো সেই জন্য আমি 4টে থালা কিনেছি পিতলের। তো 4টে থালা আর একটা গ্লাস, এই গ্লাস সব মিলিয়ে আমার পড়েছে 1600। তো আশা করছি থালাগুলো ভালোই হয়েছে। তো যখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করব, ভাবছি এর মধ্যে কলা পাতা কেটে তার উপরে দিয়ে প্রসাদ দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, এরপরে রান্না করতে যাব। খুব ভালো থেকো, সুস্থ থেকো।